বাংলার জমিনে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাসূল পয়গম্বর বলেন, তোমরা মারামারি করিও না, তোমরা কাটাকাটি করিও না, তোমরা অত্যাচার করিও না, তোমরা জুলুম করিও না। আর কেমন দেশে বাস করলাম, বাংলার দেশে, বাংলার জমিনে এই মুহররম মাসে, মুহররম তারিখে, মুহররম ফজিলত মাসে দেখেন কত জুলুমের স্টিমার চালানো হচ্ছে, কত মারামারি চালানো হচ্ছে, কত কাটাকাটি চালানো হচ্ছে। জানি যারা জুলুম করতেছে তাদের গায়ে এই যদি বয়ান লেগে যায় তাদের মনে একটু কষ্ট লাগবে, আর যারা জুলুমকৃত হচ্ছে, যারা মাজলুম তাদের আনন্দ লাগবে। কিন্তু হক্কানি উলামা ইকরাম সহকারে, হক্কানি উলামা ইকরাম হিসাবে মাথায় টুপি রাখিয়া, নবীর সুন্নাত দাড়ি রাখিয়া, গায়ে জুব্বা পরিয়া হক্কানি আলেম উলামা ইকরাম গুলো এই অত্যাচার জুলুম গুলো কেউ একেবারে মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এত পরিমাণে জুলুম চালানো হচ্ছে, আমিও জানি এই কথা বললে, এই বয়ান করলে অনেক মানুষ ডিভাইডেড হবে, কেউ আমার পক্ষে কথা বলবে, কেউ বিপক্ষে কথা বলবে। ও মুসলমান, আমার রাসূল পয়গম্বর তো বলেছেন, কেন বন্ধ করে দেন, আমার রাসূল পয়গম্বর তো বলেছেন ওই ব্যক্তির সহায়তা কখনো করা যাবে না যারা মুসলমানদের নামাজের কথা চিন্তা করে না, মুসলমানদের রোজার কথা চিন্তা করে না, মুসলমানদের হকের কথা চিন্তা করে না, মুসলমানদের হকের দাবির কথা চিন্তা না করে নামাজের বিষয়ে গাফলতি, রোজার বিষয়ে গাফলতি চিন্তা করে না এরা মুসলমান, চিন্তা করে না এরা দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি, মুসলমানের ঘরের সন্তান, চিন্তা করে না হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা। এটা জেনে শুনে বুঝেও কত দাড়িওয়ালা পুলিশ দেখবেন, কত টুপিওয়ালা প্রশাসনের ব্যক্তিরা টুপিওয়ালাকে প্রকাশ্যে গুলি করতেছে, প্রকাশ্যে দাড়িওয়ালা পুলিশগুলো মুসলমান যুবক সন্তানকে গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, সহিহ হাদিসের কথা আজকে সকালে কিতাবের ভিতরে পড়লাম, দুইটা মানুষ মারা গেল। এখন দুইটা মানুষের ভিতরে একটা মানুষ মরে গেলে মানুষজন সবাই সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আর একজন মানুষ ডান পাশে হোক বাম পাশে হোক, মানুষ মারা গেলে হাও মাও করে কান্না করবে, তার জন্য দোয়া করতে থাকবে, আফসোস করতে থাকবে। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে কত আপনাদের চোখের সামনে পুলিশ প্রশাসন মারা যাচ্ছে, বা এমন এমন দলের লোক মারা যাচ্ছে, তাদের মৃত্যুবরণ দেখলে এমনও কিছু মানুষ আছে তারা সর্বপ্রথম বলতেছে আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, কোন দলকে বাধায় কথা বলছি না, কিতাবের কথাটা উন্মোচন করতেছি, প্রকাশ করতেছি। ওই ব্যক্তি মারা গেলে যদি কমপক্ষে 21 জন ব্যক্তি, কতজন? আর জোরে বলেন, 21 জন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ মারা গিয়েছে, ভালো হয়েছে, মুখে যদি একটু হাস্য ছল আসে, আবার বলে আলহামদুলিল্লাহ, আরো অন্যান্য ব্যক্তিরাও বলে আলহামদুলিল্লাহ, এমন করে করে 21 জন ব্যক্তি পার হয়ে যায়। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন দুনিয়া থেকে ওর দেহের ভিতরে আযাব শুরু হয়ে যায়, কবরে লাগানোর সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে আল্লাহ গ্রাস করে দেয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আর বাম পাশে হোক ডান পাশে হোক, আমার ছাত্র ভাই যদি মারা যায়, আমার একজন মুমিন যদি মারা যায়, মুত্তাকি মারা যায়, অধিকার আদায়ের জন্য জিহাদ করতে গিয়ে যদি জীবন প্রাণ দিতে হয়, সে যদি মারা যায়, সে যদি শহীদ হয়, তার শোকাহত অবস্থায় সবাই চোখের পানি ছেড়ে দেয়, সবাই তার জন্য গায়েবানা জানাজা আদায় করে, সবাই তার জন্য মসজিদে মসজিদে মিনারে মিনারে বয়ান দেয়, তার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে থাকতে তার জান্নাতি নাম ছড়িয়ে যায়, দুনিয়ার ভিতরে থাকতে তার ভিতরে আরামদায়ক সৃষ্টি হয়, কবরে যখন নামানো হয় তার চতুর্পাশে ফুলের বাগানে তৈরি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ও ভাই, আমি তো মুসলমান, আপনিও মুসলমান। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে যারা কথা বলবে, গরিব অসহায় এদের অধিকার আদায়ের জন্য, বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, যারা অধিক পরিমাণে চেষ্টা করবে, আমরাও তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? আর জোরে বলেন, আর জোরে বলেন। কথা বলতে ভয় হয়,
আপনার একদিন মরতে হবে, আমারও মরতে হবে। ও ভাই, বিড়ালের মতো এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। একবার খাটের তলে ফলাবেন, একবার চকির তলে ফলাবেন, একবার এ মাচার তলে ফলাবেন, সে মাচার তলে ফলাবেন। আপনাকে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা এমন ভাবে কবজ করবে, কত পালানো তো পালাইলি, আজকে আমি আজরাইলের হাত থেকে তো বাঁচতে পারলি না। তখন মুসলমান জাতিকে কুকুরের মতো মরতে হবে, শিয়ালের মতো মরতে হবে, বিড়ালের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো ইমাম খুঁজে পাওয়া যাবে না, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান তুমি অর্জন করো, এমন আমল তুমি অর্জন করো, এমন ব্যবহার তুমি অর্জন করো, এমন সাহস তুমি বুকে ধারণ করো, আমার বুকের উপরে আমার জুলুমের ইস্তিমার চলে যাবে, এরপরও আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমার কলব থেকে যাবে না। এমন ঈমান আনায়ন করো, আমার ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাকে জেলের ভিতরে রেখে, আমাকে লকআপের ভিতরে বছরকে বছর আমাকে নিয়ে যাবে, এরপরও কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা কুকুরের মতো মরে না, এরা বিড়ালের মতো মরে না, এরা শিয়ালের মতো মরে না, এরা জান্নাতি মেহমান হিসাবে আল্লাহর দরবারে যখন হাজিরা দেয়, যখন মাওলা পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা বান্দিরা করে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে হয়েছে এই মানব জাতিকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানব জাতিকে যত ইজ্জত, যত সম্মান, যত মর্যাদা দিয়েছেন, এত পরিমাণে ইজ্জত, সম্মান, মর্যাদা অন্য কোনো কিছুকে দেন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে আল্লাহ এত উপরে নিয়ে গিয়েছেন। হাসরের ময়দানে কিতাবেও উল্লেখ রয়েছে, হাসরের ময়দানেও এই সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা শুধু নাজাত পাবে আখিরি জামানার নবীজির উম্মত হওয়া শর্তে। সকলে বলি সুবহানাল্লাহ। কোন নবীজির উম্মত হওয়া শর্তে? আরো জোরে বলেন। আখিরা, আখিরা শব্দের অর্থ শেষ। খাতামান নবিয়্যিন, খাতাম শব্দের অর্থ শেষ। খাতামান নবিয়্যিন, আখিরি জামানার নবী, সেটা হলো শেষ নবী, আমার নবী, আপনার নবী, আমাদের নবী হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন, একটু তাকাইয়া দেখেন, আমি এত গুনাহ করি, আপনিও গুনাহ করেন। আল্লাহ এটাও জানে আমার শেষ নবীর উম্মতেরা, শেষ জামানার বান্দা বান্দিরা সবাই মিনিটে মিনিটে সগীরা করবে, কবিরা গুনাহ করবে, শিরকি করবে, অন্যায় অপরাধ করবে। এই খবর আল্লাহ জানতেন কি জানতেন না? আরো জোরে বলেন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, দুনিয়া যখন সৃষ্টি করবেন, তখনই তো সেই ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে পরামর্শ দিয়েছিল, ও আল্লাহ, আমরা ফেরেশতাই তো তোমার গুণকীর্তন করতেছি, তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজগার সব কিছুই করতেছি, তাহলে তোমার দুনিয়ার ভিতরে এই মানুষগুলো বানানোর দরকার কি? যে মানুষ দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, গ্যাঞ্জাম ফাসাদ করবে, আল্লাহ এই জিনিসগুলো বানানোর দরকার কি? আল্লাহ একটি জবাব দিয়েছিল ফেরেশতাকে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হো ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আমি আল্লাহ কেন মানব জানাইতেছি, আমি আল্লাহ কেন দুনিয়া বানাচ্ছি, আমি আল্লাহ কেন আসমান জমিন বানাচ্ছি, আমি আল্লাহই ভালো জানি, আর কেউ জানে না। এখন পরামর্শ দেওয়ার মতনও আমার কেউ নেই। আমি যেদিকে চলতেছি সেদিকে চলতে দাও, সেদিকে আমি চলতেছি। আমি মানব কেন বানাইতেছি, আমি আল্লাহই ভালো জানি। সকলে বলি সুবহানাল্লাহ। মানব জাতি বানানোর পরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানব জানে। আল্লাহ ফেরেশতারা বলেছিল মারামারি করবে, কাটাকাটি করবে, গ্যাঞ্জাম করবে, ফাসাদ করবে, একজনের হক মেরে খাবে, অন্যের হক নষ্ট করে খাবে। আল্লাহ বানিও না। আল্লাহ তো তখনও বলেছিল, আমি আল্লাহ সব জানি, আর আমি আল্লাহ যা জানি তুমি ফেরেশতা তা জানো না। আমি আল্লাহ সব জানি। আমার বান্দা বান্দিরা কেউ নামাজ পড়বে, কেউ নামাজ পড়বে না। আমি আল্লাহ সব জানি। আমার বান্দা বান্দিরা কেউ আমি মাওলাকে গালি দিবে, আমি মাওলার ইজ্জত সম্মান রক্ষা করবে। আমি আল্লাহ সব জানি। কেউ আমি মাওলার দেওয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে অবমাননা করবে, কেউ সম্মান দিবে।
আমি আল্লাহ সব জানি, এরপরও আমি আল্লাহ বানাইলাম, এরপরও আল্লাহ জেনে শুনে বুঝে আল্লাহ সব থেকে আখেরি জামানার নবীজির উম্মতদেরকে সব থেকে বেশি জান্নাতে দিবে, নাজাত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে অন্যান্য নবীজির উম্মতেরা ওসিলা মাত্র নাজাত পেতেও পারে, নাও পারে, কিন্তু আখেরি জামানার নবীর উম্মতেরা অধিকাংশ সমস্ত উম্মতেরা শুধুমাত্র ওসিলা দিয়েই নাজাত পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কয়েকদিন আগে নাম সংকলন একটা কিতাব, ছোট শিশুদের বাচ্চাদের নামের একটা বই, বাচ্চাদের নাম রাখতে হবে কেমন, কোন ভাবে কি নাম রাখলে ভালো হবে, চাল চলন ভালো হবে, আচার আচরণ ভালো হবে, সেই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে এমনও কিছু সময় থাকে, এমনও কিছু নাম থাকে ওই নামের ওসিলায় ওই সন্তানের জীবন যাত্রা সব ভালোর দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আর এমনও কিছু নাম আছে ওই নাম রাখার কারণে ওর কালচারগুলো ইহুদি খ্রিস্টানের দিকে চলে যায়। আবার এমনও কিছু নাম আছে, সেই নাম সংকলন কিতাবের ভিতরে দেখলাম এমনও কিছু নাম আছে হাসরের ময়দানে আল্লাহ সবাইকে তালাশ করবে, করে করে দেখবে এই বান্দাগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে, কিন্তু আর কোনো নাজাতের কোনো ব্যবস্থা নাই, সমস্ত আমলের খাতা শেষ, বরবাদ হয়ে গিয়েছে। দেখতেছে নেক আমল যা ছিল সেটাও হিসাব নিকাশ মিলানো হয়ে গিয়েছে, নফল ইবাদতের খাতা যেটা ছিল সেটাও মিলানো হয়ে গিয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ও আমার আদরের ফেরেশতা, দেখো তো আমার এই বান্দা বান্দি জাহান্নামী তো হয়েই গেল মাত্র একটা নেক না থাকার কারণে, হয়তোবা একটা নেকের অভাবের কারণে, দেখো তো এর কোনো ভালো নামটা কার নামের সাথে। সেখানে দেখলাম নাম রয়েছে আব্দুর রহমান, মেয়েদের নাম রয়েছে ফাতিমা খাতুন, আয়েশা, আসিয়া, তাদের নাম রয়েছে হুসাইন, তাদের নাম রয়েছে হাসান, তাদের নাম রয়েছে আব্দুল্লাহ, এমন করে করে অসংখ্য নাম দেওয়া রয়েছে। এই নামের ওসিলায় আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার আদরের ফেরেশতা, দেখো তো এই আব্দুল্লাহ নামটা কার নামের সাথে মিলানো, আব্দুর রহমান নামটা কার নামের সাথে মিলানো। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার নাম আব্দুর রহমান তুমি মাওলা পাকের নামের সাথে মিলানো রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব নবীজির দাদার নামের সাথে মিলানো রয়েছে, তার বাপের নামের সাথে মিলানো রয়েছে। আল্লাহ ওখানে বলবেন, কিতাবে পড়া স্পষ্ট হাসরের ময়দানে ছোট্ট আমলের কারণে নাজাত আর পাচ্ছে না, তখন এই নাম সম্পৃক্ততা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের পিতার সাথে, তার দাদার সাথে, জান্নাতি কোনো মেহমানের সাথে, ভালো একজন বুজুর্গানের সাথে নাম মিলিত থাকার কারণে আল্লাহ এই ওসিলায়ও নাজাত দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নামের এত মর্যাদা, এত পাওয়ার, এত ক্ষমতা। এটা হলো মুহররম মাস। কি মাস এটা? মুহররম মাস। গতদিন যে জুমআ চলে গেল সেই জুমআ হলো মুহররমের পহেলা জুমআ, এটা হলো দ্বিতীয় জুমআ। দ্বিতীয় জুমআয় আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম আমরা বাংলা যেই মাস রয়েছে পহেলা মাস, এই বাংলা আমরা নববর্ষ পালন করি বিভিন্ন ধরনের। তা বিভিন্ন ধরনের দোকানে, বাড়ি ঘরে দেখবেন আগেকার জামানায় মিলাদ মাহফিল হইতো কি হইতো না? আরো জোরে বলেন। দিতাম একটা বিশ্বাস, একটা ভক্তি, আজকে বছরের শুরুর দিন যদি আজকে একটু মিলাদ মাহফিল দেই তাহলে হয়তোবা একটি বছর আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে। এই কথা সবার মাঝে ছিল কি ছিল না? আরো জোরে বলেন। এটা বাংলা মাসের জন্য নয়, এটা আরবি মাসের মুহররম মাস। আজকের খুতবার বিষয়বস্তুর ভিতরেও আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তো বিপদ আপদ বালা মুসিবত থেকে পুরো একটি বছর বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি একটি বছর বালা মুসিবত এবং রোগ আপদ বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন? আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুহররম মাস, আরবি 12 মাসের প্রথম মাস। কোন মাস? আরো জোরে বলেন।
আরবি 12 মাসের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে যারা পরিপূর্ণভাবে ইরাদা করবে, ওয়াদা করবে, আর নামাজ কাজা দিব না, রোজা কাজা দিব না, কাউকে গালিমন্দ করব না, গরিবের উপরে অত্যাচার করব না, জুলুম করব না, আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইরাদাকারী ব্যক্তিগণ আগামী 1টি বছর আল্লাহ তাদের ভালো রাখবেন, রোগ আফাত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন 1টি বছরে শুধুমাত্র আমি মনে রাখলাম আরবি 12 মাসের ভিতরে আমি যেটা বেশি করব আল্লাহ সেটার ভিতরে বরকত দিবে। এখন তাহলে আমি বেশি করে খাবার খাইলাম, নতুন চাকচিক্যে জামা কাপড় পরলাম, যাতে করে আগামী 1টি বছর আল্লাহ আমাকে এভাবে রাখে, আল্লাহ ওর ভিতরে বরকত দিবে। বলেন দিবে? কখনোই দিবে না। আল্লাহ তো বরকত দিবে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর একত্বতা বা বিশ্বাসের সাথে এবং তার আমল ইখলাসের সহিত তার আমলে সালেহ অর্জনের সাথে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যত জিকির করবে, যে ব্যক্তি যত নামাজ পড়বে, যে ব্যক্তি যত নফল ইবাদত করবে, যে ব্যক্তি যত সদকা দান করবে, যে ব্যক্তি যত দান করবে, সদকা করবে, আল্লাহ ওই ব্যক্তির আয় রুজি রোজগারে আরো দ্বিগুণ বরকত দিবে। এটা কোন মাস? মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। এ কারণে আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে তোমাদের জন্য মারামারি করা হারাম, তোমাদের জন্য কাটাকাটি করা হারাম, তোমাদের জন্য অত্যাচার করা হারাম, তোমাদের জন্য জুলুম করা হারাম। এটা হলো মুহররম মাস। আল্লাহ মুহররমের মাসের ঘোষণা দিয়েছেন, রাসূল পয়গম্বর মুহররম মাসের ঘোষণা দিয়েছেন। ও আমার উম্মতেরা, মুহররম মাসে তোমরা মারামারি করিও না, মুহররম মাসে তোমরা কাটাকাটি করিও না, মুহররম মাসে তোমরা যারা জুলুমকৃত হয়েছে তাদের উপরে আরো জুলুম করো না, যারা মাজলুম তাদের উপরে জুলুম করো না। আর মাজলুমরা যদি আল্লাহর দরবারে তোমার থেকে জুলুম নিয়ে যদি একবার হাত উঠায় সব দোয়া বিফলে যাবে, কিন্তু মাজলুমদের দোয়া কখনো বিফলে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আর আমার বাংলার জমিনে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাসূল পয়গম্বর বলেন তোমরা মারামারি করিও না, তোমরা কাটাকাটি করিও না, তোমরা অত্যাচার করিও না, তোমরা জুলুম করিও না। আর কেমন দেশে বাস করলাম? বাংলার দেশে, বাংলার জমিনে এই মুহররম মাসে, মুহররম তারিখে, মুহররম ফজিলত মাসে দেখেন কত জুলুমের স্টিমার চালানো হচ্ছে, কত মারামারি চালানো হচ্ছে, কত কাটাকাটি চালানো হচ্ছে। জানি যারা জুলুম করতেছে তাদের গায়ে এই যদি বয়ান লেগে যায় তাদের মনে একটু কষ্ট লাগবে, আর যারা জুলুমকৃত হচ্ছে, যারা মাজলুম তাদের আনন্দ লাগবে। কিন্তু হক্কানি উলামা ইকরাম সহকারে, হক্কানি উলামা ইকরাম হিসাবে মাথায় টুপি রাখিয়া, নবীর সুন্নাত দাড়ি রাখিয়া, গায়ে জুব্বা পরিয়া হক্কানি আলেম উলামা ইকরাম গুলো এই অত্যাচার জুলুমগুলো কেউ একেবারে মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এত পরিমাণে জুলুম চালানো হচ্ছে। আমিও জানি এই কথা বললে, এ বয়ান করলে অনেক মানুষ ডিভাইডেড হবে, কেউ আমার পক্ষে কথা বলবে, কেউ বিপক্ষে কথা বলবে। ও মুসলমান, আমার রাসূল পয়গম্বর তো বলেছেন, ফ্যান বন্ধ করে দেন, আমার রাসূল পয়গম্বর তো বলেছেন ওই ব্যক্তির সহায়তা কখনো করা যাবে না যারা মুসলমানদের নামাজের কথা চিন্তা করে না, মুসলমানদের রোজার কথা চিন্তা করে না, মুসলমানদের হকের কথা চিন্তা করে না, মুসলমানদের হকের দাবির কথা চিন্তা না করে নামাজের বিষয়ে গাফলতি, রোজার বিষয়ে গাফলতি চিন্তা করে না। এরা মুসলমান চিন্তা করে না, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি, মুসলমানের ঘরের সন্তান চিন্তা করে না। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা। এটা জেনে শুনে বুঝেও কত দাড়িওয়ালা পুলিশ দেখবেন, কত টুপিওয়ালা প্রশাসনের ব্যক্তিরা টুপিওয়ালাকে প্রকাশ্যে গুলি করতেছে, প্রকাশ্যে দাড়িওয়ালা পুলিশগুলো মুসলমান যুবক সন্তানকে গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, সহিহ হাদিসের কথা আজকে সকালে কিতাবের ভিতরে পড়লাম,
দুইটা মানুষ মারা গেল। এখন দুইটা মানুষের ভিতরে একটা মানুষ মরে গেলে মানুষজন সবাই সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আর একজন মানুষ ডান পাশে হোক বাম পাশে হোক, মানুষ মারা গেলে হাও মাও করে কান্না করবে, তার জন্য দোয়া করতে থাকবে, আফসোস করতে থাকবে। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে কত আপনাদের চোখের সামনে পুলিশ প্রশাসন মারা যাচ্ছে বা এমন এমন দলের লোক মারা যাচ্ছে, তাদের মৃত্যুবরণ দেখলে এমনও কিছু মানুষ আছে তারা সর্বপ্রথম বলতেছে আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, কোন দলকে বাধায় কথা বলছি না, কিতাবের কথাটা উন্মোচন করতেছি, প্রকাশ করতেছি। ওই ব্যক্তি মারা গেলে যদি কমপক্ষে 21 জন ব্যক্তি, কতজন আর জোরে বলেন, 21 জন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ মারা গিয়েছে ভালো হয়েছে, মুখে যদি একটু হাস্য ছল আসে আবার বলে আলহামদুলিল্লাহ, আরো অন্যান্য ব্যক্তিরাও বলে আলহামদুলিল্লাহ, এমন করে করে 21 জন ব্যক্তি পার হয়ে যায়। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন দুনিয়া থেকে ওর দেহের ভিতরে আযাব শুরু হয়ে যায়, কবরে লাবানোর সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে আল্লাহ গ্রাস করে দেয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আর বাম পাশে হোক ডান পাশে হোক, আমার ছাত্র ভাই যদি মারা যায়, আমার একজন মুমিন যদি মারা যায়, মুত্তাকি মারা যায়, অধিকার আদায়ের জন্য জিহাদ করতে গিয়ে যদি জীবন প্রাণ দিতে হয়, সে যদি মারা যায়, সে যদি শহীদ হয়, তার শোকাহত অবস্থায় সবাই চোখের পানি ছেড়ে দেয়, সবাই তার জন্য গায়েবানা জানাজা আদায় করে, সবাই তার জন্য মসজিদে মসজিদে মিনারে মিনারে বয়ান দেয়, তার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে থাকতে তার জান্নাতি নাম ছড়িয়ে যায়, দুনিয়ার ভিতরে থাকতে তার ভিতরে আরামদায়ক সৃষ্টি হয়, কবরে যখন নামানো হয় তার চতুর্পাশে ফুলের বাগানে তৈরি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ও ভাই, আমি তো মুসলমান, আপনিও মুসলমান। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে যারা কথা বলবে, গরিব অসহায় এদের অধিকার আদায়ের জন্য, বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, যারা অধিক পরিমাণে চেষ্টা করবে, আমরাও তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? আর জোরে বলেন, আর জোরে বলেন। কথা বলতে ভয় হয়? আপনার একদিন মরতে হবে, আমারও মরতে হবে। ও ভাই, বিড়ালের মতো এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। একবার খাটের তলে ফলাবেন, একবার চকির তলে ফলাবেন, একবার এ মাচার তলে ফলাবেন, সে মাচার তলে ফলাবেন। আপনাকে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা এমন ভাবে কবজ করবে, কত পালানো তো পালাইলি, আজকে আমি আজরাইলের হাত থেকে তো বাঁচতে পারলি না। তখন মুসলমান জাতিকে কুকুরের মতো মরতে হবে, শিয়ালের মতো মরতে হবে, বিড়ালের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো ইমাম খুঁজে পাওয়া যাবে না, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান তুমি অর্জন করো, এমন আমল তুমি অর্জন করো, এমন ব্যবহার তুমি অর্জন করো, এমন সাহস তুমি বুকে ধারণ করো, আমার বুকের উপরে আমার জুলুমের ইস্তিমার চলে যাবে, এরপরও আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমার কলব থেকে যাবে না। এমন ঈমান আনায়ন করো, আমার ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাকে জেলের ভিতরে রেখে, আমাকে লকআপের ভিতরে বছরকে বছর আমাকে নিয়ে যাবে, এরপরেও কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরা কুকুরের মতো মরে না, এরা বিড়ালের মতো মরে না, এরা শিয়ালের মতো মরে না, এরা জান্নাতি মেহমান হিসাবে আল্লাহর দরবারে যখন হাজিরা দেয়। দেখেন আমাদের সব থেকে তাফসীর কারক বেশি দেলোয়ার হোসেন সাইদি, তার জানাজায় তো কোনো লোক হয়নি। কি কথা বলেন? লোক হয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে, যেই লক্ষ লক্ষ লোকের জানাজার জায়গা দেওয়ার জায়গা পায় নাই, এত পরিমাণে মানুষ হয়েছে। এমনও খবরে দেখা গিয়েছে যে কেউ এমনভাবে হাত বেঁধেছে, এমনভাবে তার দুইটা ডানা একদম চাপ খেয়ে গিয়েছে, জান্নাতি মেহমান। কত বছর তার তো জীবজ্যাবৎ কারাদণ্ড হয়েছিল, এবং সব ওই কারাদণ্ডের ভিতর থেকেই তার জীবনটা চলে গেল। কুকুরের মতোও মরেনি, শিয়ালের মতোও মরেনি, কোনো বিড়ালের মতো মরেনি, সে আরো জেল থেকে বের হয়ে এমন ভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ গোটা দেশ থেকে বাহিরের রাষ্ট্র পর্যন্ত তার গায়েবা জানাজা সমস্ত জায়গায় হয়েছে, তার এলাকাতে জানাজা দেওয়ার মতো জায়গা খুঁজে পায়নি। মানুষ গিয়েছে কিলোকে কিলো, কিলোকে কিলো, শুনেছি দেখেছি কিলোকে কিলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আর এমন কত মানুষ মারা গিয়েছে, হাজার মানুষের জানাজা পড়েছে কিন্তু তার জানাজাও হয়নি। এমনকি এমনও মানুষ গিয়েছে, হাজার
হাজার হাজার মানুষ তার জানাজায় সমাগম হবে এমন আশা আকাঙ্ক্ষা রয়েছে। তার জানাজায় দেওয়ার মতো ইমামও খুঁজে পাওয়া যায়নি, মুসল্লিও খুঁজে পাওয়া যায়নি। এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন, সবই হলো আমল। সব কি? আরো জোরে বলেন কি আমল? এই কথা বলতেও ভয় হচ্ছে। সব হলো আমল। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। ওরে মরবো তো আল্লাহর জন্য, দুনিয়ায় বাঁচবো তো আল্লাহর জন্য। আমার কণ্ঠনালী দিয়েছেন তো আল্লাহ, আল্লাহর দেওয়ার কণ্ঠ আমি নিস্তব্ধ একদম অল্প করে রাখার তো কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে মারবে আল্লাহ, যাকে দিয়ে দিনের খেদমত নিবে আল্লাহ ঠিক তাকে দিয়েই ইসলামের কথাগুলো উচ্চ স্বরে বলবে। সে জেলে মরুক, সে মানুষ পিটিয়ে মারুক, সে যেভাবেই মারুক না কেন, আল্লাহ ওর মাধ্যমেই আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে। সকলে বলি সুবহানাল্লাহ। যেই সমস্ত ইমাম সাহেবরা গতদিন পীর সাহেবের কথা বলেছিলাম, এমনও তো পীর আমাদের সমাজে আছে যেই পীর সামনে কোনোদিন মানুষের সামনে আসে না, দিনের দাওয়াত দেয় না। আমার দরবারে ছাগল নিয়ে আসো, আমার দরবারে গরু নিয়ে আসো, আমার দরবারে কে কত কিছু দান করবে। এও একজন পীর যে মাঠে ময়দানে ইসলামের জন্য জিহাদ চালাচ্ছে, সেও তো একজন পীর। দুইজনের মরণ, দুইজনের কবর, দুইজনের হিসাব নিকাশ একরকম হবে? আরো জোরে বলেন, আকাশ আর পাতাল ব্যবধান হবে। যেটা হবে আল্লাহর কাছে, আল্লাহর প্রিয়, আমরা সেই দলে থাকবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ। কোনো ভয় করবেন না, কারণ আল্লাহ 30 পারা কোরআন দিয়েছে। কোরআনে স্পষ্ট বলেছে যে যত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিও হোক না কেন, আমি মাওলার জিকির করনেওয়ালা ব্যক্তিও হোক না কেন, ইসলাম সব গুলিয়ে যাচ্ছে। নিজে পাহাড়ের উপরে বসে, মসজিদের এক কোনায় বসে সুবহানাল্লাহ 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 জিকির করছে। আল্লাহ স্পষ্ট বলেন, ওই জিকির আমার দরকার। ইসলাম এদিকে গুল্লায় যাচ্ছে। ইসলামকে আঘাতের পর আঘাত, কোরআনের পরে আঘাতের পর আঘাত, আমাদের অধিকারের উপরে আঘাতের পর আঘাত। এরপরে আমি মুসলমান, আমার খাওয়া দাওয়া সব ঠিক মতো চলে, ওখানে যাওয়ার দরকারটা কি? এই স্লোগান আমার মুখ দিয়ে বের হয়। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, তোমার খাওয়া দাওয়া, তোমার নামাজ কালাম, তোমার ইবাদত, আয় রুজি রোজগার সব তোমার কাছে। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, হাসরের ময়দানে শাফায়াতের জন্য আশা আকাঙ্ক্ষা করিও না। স্পষ্ট ভাবে বলেন। এবার হলো জিহাদ 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো নফসের জিহাদ, প্রকাশ্যে জিহাদ, আর একটা হলো কলবের জিহাদ। বলে কেমন ভাবে? স্পষ্টভাবে জিহাদ করতে হবে এমন ভাবে, প্রকাশ্যে যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে স্পষ্টভাবে যাওয়াও সম্ভব হচ্ছে না। ওই আমার চোখের সামনে আমার মা বোনকে ধর্ষণ করছে, আমার চোখের সামনে কোরআনের হাফেজকে দাড়িওয়ালা পুলিশ এই প্রকাশ্যে গুলি করে হত্যা করতেছে, প্রকাশ্যে আমার যুবক ভাই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। গতকালকেও দেখেছিলাম রামদা দিয়ে যেভাবে কুপানো হচ্ছে। এই জিনিসগুলো দেখেও যদি আমার মনের ভিতরে কোনো হৃদয় কান্না জায়গা না দেয়, আমার হৃদয়ের ভিতরে যদি তাদের ভিতরে আক্ষেপ জায়গা না দেয়, আমি কিসের মুসলমান, কিসের 5 ওয়াক্ত মুসল্লি, আমি কিসের মুমিন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এমন ভাবে তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত করো, চোখের সামনে দেখতেছো আর বলতেছো ওরা যেমন গিয়েছে অধিকার আদায়ের জন্য, ওরা যেমন গিয়েছে জিহাদের ময়দানে, ওরা যেমন গিয়েছে যুদ্ধের ময়দানে, তেমন গুতানি খেয়েছে। সমস্যা কি? আমরা যাইনি, আমরা তো কিছু হয়নি। আল্লাহ তো তোমাকে কবুলই করেনি, যাবে কেমন হবে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যাকে কবুল করবে সে অবশ্যই তার দরবারে, সে জিহাদের ময়দানে হোক, সে মানুষের অত্যাচার জুলুমের স্টিমারের তলে চেপে মরে হোক, সে আল্লাহর দরবারে সেইভাবে হাজিরা দিবে। আপনারা প্রকাশ্যে তো দেখেছেন, অনেক মানুষগুলো বুক পেতে দিচ্ছে, মারো আমাদের ভিতরে মারো। এরপরও আমরা এই আন্দোলন থেকে আমরা উপরে উঠবো না, বাড়িতে উঠবো না, এমন ব্যক্তি দেখা গেছে কি যায় নাই? তার ইমান আর আমার ইমানটা কেমন? ও ভাই, ইমানটা একটু তরুতাজা করতে হবে। এমন ইমান করিয়েন না যেই ইমানের কারণে আমাকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে, মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, সেই ভয়তে আমি আর বাড়ি থেকে বের হলাম না, বাড়ির ভিতরে চুপ করে বসে থাকলাম। এই ইমানের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কি না? প্রয়োজনে অ্যারেস্ট হব, সমস্যা কি? কোথায় সমস্যা? যাচ্ছি তো আমার মাওলার কাছে। আর আমার মাওলা যদি বলে দেয়, হেই পুলিশ প্রশাসন, সরকার বাহাদুর, আমি আল্লাহ মেজবাকে শান্তিতে রাখবো, তুই এত কষ্ট দিয়ে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহর উপরে কোনো পণ্ডিত আছে? আরো জোরে বলেন।
আল্লাহ যেখানে আছে, আল্লাহর রহমত যেখানে আছে, আর দুনিয়ার সবাই যদি, সে কথা তো আমি প্রায় দিনে বলেছিলাম, মরে যাওয়ার পর আমার কবরে যদি সমস্ত দুনিয়ার মানুষ আমার জুতার মালা দিয়ে যদি আমার কবরটা সাজায় রাখে, আর আল্লাহ যদি বলে তোর কোনো টেনশন নেই, আমি আল্লাহ তো তোর জন্যই যথেষ্ট, ওই সারা দুনিয়ার মানুষের পায়ের গোবরযুক্ত পায়খানাযুক্ত জুতাও যদি আমার কবরে সাজায় দেয়, তাহলে কি কোনো সমস্যা হবে? আরও কোনো সমস্যা হবে? আর যদি গোটা দুনিয়ার মানুষ আমাকে কবর দিয়ে রজনীগন্ধা, গোলাপ ফুল, দামি দামি সূর্যমুখী ফুলগুলো দিয়ে আমার কবরটা সুন্দর করে সাজাইয়া টাইস করে গেঁথে গুঁথে সুন্দর করে স্বাগতম জানায়, স্যালুট দেয়, আল্লাহ যদি বলে তোকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, ওই ফুল দিয়ে আমার কি কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, আল্লাহ আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শেষ কথা হলো ভাইজান, কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, অনুরোধ করে বলছি মাফ করে দিবেন, ক্ষমার নজরে দেখবেন। আমি এ কথা কেন বললাম? আপনিও তো, আপনার মা আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমানের সন্তান, আমার মা আমার বাবা মুসলমান, আমিও মুসলমানের সন্তান। আপনার নবী একজন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার শাফায়াত ছাড়া কেউ নাজাতে যেতে পারবে না, সেই নবীজির উম্মত আপনি, আমিও কিন্তু সেই নবীজির উম্মত। আপনি এত শক্তি নিয়ে বাহাদুরি করেন কেন? আপনাকে যে আল্লাহ বানিয়েছে আমাকেও সেই আল্লাহ বানিয়েছে। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ আর এক। বিষয়টা কিন্তু এমন না, এক মাওলার আমরা সমস্ত মুসল্লি, এক নবীজির আমরা সমস্ত মুসল্লি, এক ইসলামের আমরা সমস্ত ইসলামের সন্তান, মুসলমানের ঘরের সন্তান। এজন্য বাঁচার জন্য বলছি না, এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সবাইকে এ কথাটা বললাম। আমরা সবাই যার যার স্থান থেকে আমরা ঈমান দুর্বল করব না, ঈমান তরুতাজা করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল পয়গম্বর আর একটা হাদিস শোনায় বয়ান শেষ করে দেব। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমরা কি জানো তোমাদের এক একজনের দুইটা করে দরওয়াজা আছে? সাহাবীরা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরওয়াজা দুইটা কোন জায়গায়? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বন্টন করে আল্লাহ এমন এক জায়গায় রেখেছে, ওখানে তোমাদের নেক আমল একটা দরজা দিয়ে যায়, আর একটা দরওয়াজা দিয়ে তোমাদের রিজিক আসে। কি আসে? আর একটা দরজা দিয়ে কি যায়? আমল যায়, নেক আমল যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আপনি সুন্দর করে বলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, ও প্রাণ প্রিয় সাহাবী, তোমরা যখন যে আমল করো, ইবাদত করো, দুনিয়ার ভিতরে দুইজন তোমাদের সাথে ফেরেশতা আছে, একজন নেক আমল লেখে আর একজন বদ আমল লেখে। তা দুইটা দরওয়াজা এক একজনের জন্য। যারা নেককার, যারা নেক আমল করে, যারা আমলে সালেহ করে, যারা মুমিন মুত্তাকিন, এই একটা দরওয়াজা দিয়ে তাদের শুধু নেক আমলগুলো আল্লাহর দরবারে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, ও সাহাবীরা, এই নেক আমলগুলো নিয়ে আল্লাহ এক একটা আমল এক এক জায়গায় সাজাইয়া রাখে আল্লাহর আরশে আজিমে। রাখার পর এই নেক আমলে রোজায় হতে পারে, নামাজে হতে পারে, যাকাতে হতে পারে, দানে হতে পারে, কতটুক পাবে? আমরা যেমন দিই না, লোহা লক্কর বিক্রয় করি বা ধান চাউল বিক্রয় করি, এই ধানে এত টাকা, এই ধানে এত টাকা, কারণ কোনোটা ভালো কোনোটা কুমা, এমন আমলও ঠিক তেমন। আল্লাহ রাসূল বলেন, নামাজের বিষয়ে আল্লাহ কতটুক রেজেক দেবে আলাদা বন্টন করে, রোজার বিষয়ে আল্লাহ কতটুক রেজেক দিবে আল্লাহ বন্টন করে। এবার ওই যে আরেকটা দরওয়াজা বাকি আছে, ও সাহাবা ইকরাম, ওই দরওয়াজা দিয়ে তোমাদের নামাজের, তোমাদের ঈমানের, তোমাদের হকের পথে চলা, তোমাদের সত্য কথা বলার, আয় রুজি রোজগার সব এই দরওয়াজা দিয়ে ওই ব্যক্তির উপরে অবতরণ করে। সকলে বলে সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমরা আরো শুনে নাও, এই দরওয়াজা দুইটা হাউমাউ করে কান্নাকাটি করে সেদিন। বলে কোন দিন? যখন এই হক্কানি উলামা ইকরাম, মুমিন মুত্তাকিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন এই দরওয়াজা দুইটা কান্না করে। সাহাবীরা বলেন, কেন কান্না করে? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, এই দরওয়াজা খালি কান্না করে, হায় রে, আমি যার জন্য নিযুক্ত ছিলাম তার আমল কি আমার দরওয়াজা দিয়ে আল্লাহর দরবারে আর কখনো যাবে না। আর যে রেজেকটা অবতরণ হয় সেও কান্না করে, হায় রে, যার রেজেক আমি দরজা দিয়ে বের হইতো, আমি দরজা দিয়ে কি আর কখনো এই রেজেকগুলো বের হবে না। এবার
আসমান জমিন চন্দ্র তারকা সব ওই বান্দার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, বড় বড় বুজুর্গানেরাও বলেন, যারা হক্কানি উলামা ইকরামরা মৃত্যুবরণ করে তাদের গোসল করানোর সময় দেখবেন হালকা 2, 4, 5 ফোঁটা 10 ফোঁটা বৃষ্টি হয়। হক্কানি উলামা ইকরাম বলেছেন এটা আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর এমন কিছু মানুষ পাওয়া যায়, এমন কিছু দুনিয়ার ভিতরে মানুষ আছে, এরা মরে গেলে দুনিয়ার মানুষ সবাই বলে আলহামদুলিল্লাহ। আর এমনও কিছু মানুষ আছে এরা অত্যাচার জুলুম শিকার হয়, এদের জন্য চোখের পানি ছেড়ে দেয়, এদের জন্য দোয়া করতে থাকে। এবার কিতাবের ভিতরে আছে যাদের জন্য আলহামদুলিল্লাহ বলা হয়, আসমান জমিন চন্দ্র তারকাও তাদের জন্য খুশি হয়। সুবহানাল্লাহ। আর হক্কানি উলামা ইকরামরা আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা দুনিয়া থেকে বিদায় নিলে জমিন আসমান সব তার জন্য কান্না করতে থাকে। এমন আমল আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ভিতরে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। সেই যুদ্ধের আমল থেকে এ পর্যন্ত যারা দেশের জন্য, যারা ভাষার জন্য, যারা যত আন্দোলন করেছে, অধিকার আদায়ের জন্য যারা শহীদ হয়েছে, আমরা মুসলমান সন্তান হিসেবে তাদের জন্য দুখানা হাত তুলে দোয়া করব, আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুক, এদেরকে মাফ করে দিক। সকলে বলি আমিন। কেউ যদি আবারও বলি মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার নজরে দেখবেন। মুমিন মুমিনকে কখনো গালি দিতে পারে না, মুমিন মুমিনকে কখনো হিংসা করতে পারে না, মুমিন মুমিনকে কখনো ক্ষমা না করে পারে না। সবাই ক্ষমার নজরে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।